আজ কথা বলবো ইন্ট্রাইউটেরাইন ডেথ অর্থাৎ গর্ভাবস্থায় বাচ্চার মৃত্যু নিয়ে। গর্ভাবস্থায় বাচ্চার মৃত্যু একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা বাবা মা এবং যে চিকিৎসক ট্রিটমেন্ট করছেন তার জন্য। তো আসুন আমরা প্রথমে জেনে নেই যে কি কি কারণে মায়ের গর্ভে বাচ্চার মৃত্যু হতে পারে। মায়ের গর্ভে যেসব কারণে বাচ্চার মৃত্যু হতে পারে তার মধ্যে বেশিরভাগ কারণই বাচ্চার জনিত, এবং কিছু কারণ মায়ের বিভিন্ন অসুখের জন্য, আর কিছু কারণ রয়েছে প্লাসেন্টা এবং কর্ড অর্থাৎ আম্বিলিকাল কর্ডের কিছু সমস্যার জন্য। প্রথমে জেনে নেই মায়ের কি কি কারণে বা মায়ের কি কি অসুখ বা অবস্থার কারণে শিশুর মৃত্যু হতে পারে মাতৃগর্ভাবস্থায়। মায়ের যদি আনকন্ট্রোলড প্রেশার থাকে, উচ্চ রক্তচাপ প্রেগনেন্সিতে বা প্রেগনেন্সির আগে থেকেই ওনার প্রেশার বেশি এবং সেটা যদি ঠিক মতন কন্ট্রোল করা না হয়, তাহলে এই উচ্চ রক্তচাপ জনিত কারণে বাচ্চার গ্রোথ রেস্ট্রিকশন হতে পারে, বাচ্চার কাছে অক্সিজেন কম যেতে পারে, মায়ের খিঁচুনি হতে পারে, বাচ্চা কম পুষ্টি পেতে পারে এবং এ থেকে বাচ্চার মৃত্যু হতে পারে। আরো একটি উল্লেখযোগ্য কারণ হলো ডায়াবেটিস। বিশেষ করে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হলে বাচ্চার কিন্তু প্রচুর জন্মগত ত্রুটি হওয়ার ঝুঁকি থাকে এবং হয়ও, এবং এই জন্মগত ত্রুটি বাচ্চার মৃত্যুর একটি অন্যতম প্রধান কারণ। এছাড়াও অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম নামে একটি রোগ আছে, যাতে দেখা যায় যে মায়ের গর্ভে বাচ্চার রক্ত জমাট বেঁধে যায়। এটা প্রথম 3 মাস, পরের 3 মাস, শেষের 3 মাস, যে কোনো সময় কিন্তু বাচ্চার মৃত্যু ঘটাতে পারে। তো এই রোগগুলোর কিন্তু ঠিক মতন ট্রিটমেন্ট করে তারপরে প্রেগনেন্সিতে আগাতে হবে। এছাড়াও মায়ের অতিরিক্ত জ্বর, যেমন টেম্পারেচার যদি 102 বা 3-এর বেশি হয়, এই অতিরিক্ত জ্বর কিন্তু মায়ের গর্ভে শিশু মৃত্যুর একটি কারণ। আমরা বড়রা যেভাবে টেম্পারেচারকে কন্ট্রোল করতে পারি, আমাদের নার্ভাস সিস্টেম বা ব্রেইন যখন আমাদের জ্বর হয় বা কোনো কারণে তাপমাত্রা বেড়ে যায়, সেটাকে যেভাবে রেগুলেট করতে পারে, যেভাবে নিয়ন্ত্রণ করতে পারে, গর্ভস্থ শিশু কিন্তু এভাবে পারে না। যার জন্য অতিরিক্ত তাপমাত্রা, অতিরিক্ত জ্বর কিন্তু শিশু মৃত্যুর একটি কারণ। এছাড়াও দেখা যায় যে রক্তের গ্রুপ জনিত জটিলতা, যেসব ক্ষেত্রে সাধারণত যেসব মায়েরা নেগেটিভ এবং হাজবেন্ড পজিটিভ, সেক্ষেত্রে দ্বিতীয় বা প্রথম বাচ্চা যদি পজিটিভ হয় এবং তখন যদি মাকে অ্যান্টিডি ইনজেকশন দেয়া না হয়, তাহলে দেখা যায় যে পরবর্তী বাচ্চাগুলোতে আক্রান্ত হওয়া এবং মৃত্যুর ঝুঁকি বেশি হয়। এবার আসি বাচ্চার কারণগুলোতে। বাচ্চার কারণগুলোর মধ্যে অন্যতম একটা প্রধান কারণ হলো বাচ্চার জন্মগত ত্রুটি। কিছু জন্মগত ত্রুটি থাকে লিথাল, মানে যেসব ত্রুটি নিয়ে জীবন ধারণ সম্ভব নয়, যেমন ব্রেনের কোনো মেজর ত্রুটি বা হার্টের মেজর ত্রুটি, বা বাচ্চার কিডনি তৈরি হলো না, বা বাচ্চার কিডনিতে এমন সমস্যা যেটা ইউরিন প্রস্তুত করতে পারে না, অথবা স্বাভাবিক জীবনযাপনের জন্য যা দরকার সেটা কিডনি করতে পারে না। এরকম যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের এমন কোনো অসুখ বা জন্মগত ত্রুটি যা নিয়ে শিশুটি পৃথিবীতে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারবে না, এরকম কারণগুলো কিন্তু প্রায়শই গর্ভে শিশু মৃত্যুর কারণ। এছাড়াও দেখা যায় জেনেটিক প্রবলেম, যেটাতে অ্যাবনর্মাল বাচ্চা হয়, যাদের অ্যাসোসিয়েটেড সাথে আরো অনেক জন্মগত ত্রুটি থাকে, এই বাচ্চাগুলো দেখা যায় প্রায়শই মাতৃগর্ভেই মারা যায়। এছাড়াও বাচ্চার আরো কিছু প্রবলেম, যেমন বিভিন্ন ইনফেকশন, মায়ের ইনফেকশন যা মায়ের প্লাসেন্টা ক্রস করে বাচ্চার কাছে যায়, এবং এগুলো অনেক সময় বাচ্চার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। আরো আছে টুইন বাচ্চার ক্ষেত্রে, যেমন টুইন বাচ্চায় দুই বাচ্চাই যদি একটা একটা ফুলকে শেয়ার করে, অর্থাৎ বাচ্চা দুটো ফুল একটি, এক্ষেত্রে দেখা যায় যে দুই বাচ্চার ভেতরে নিউট্রিশন, বিশেষ করে অক্সিজেনের সাপ্লাইয়ের একটা তারতম্য হয়। দুই বাচ্চা সমানভাবে অক্সিজেন পায় না, সেক্ষেত্রে একটা কিন্তু বড় হয়ে যায় আর একটা ছোট, গ্রোথ রেস্ট্রিক্টেড থাকে। এইসব ক্ষেত্রেও কিন্তু একটি বাচ্চা মৃত্যুর মুখে পতিত হওয়ার ঝুঁকি থাকে। এবার আসি প্লাসেন্টা বা আম্বিলিকাল কর্ড। কর্ড জনিত জটিলতার কি কি কারণে বাচ্চার মৃত্যু হতে পারে। দেখা যায় যে অনেক সময় আমরা দেখি যে পানি ভেঙে গেছে, পানি ভেঙে গেলে পানি ভাঙার সাথে কর্ডটাও বের হয়ে এসেছে, একে আমরা বলি কর্ড প্রোলাপস। এই কর্ড প্রোলাপস যদি হয়, তাহলে কিন্তু উইদিন 15 মিনিটস বাচ্চা ডেলিভারি করতে হবে। যদি লেবারে থাকে একদম জরায়ু মুখ সম্পূর্ণ খোলা, সেক্ষেত্রে আমরা নর্মাল ডেলিভারি অ্যালাউ করি, এবং অবশ্যই বাচ্চা হার্টবিট, কর্ড পালসেশন মনিটর করে। এটা অবশ্যই ডাক্তার হ্যান্ডেল করবেন এবং অবশ্যই হসপিটালে। আর আর এছাড়া যদি এরকম না হয় এবং শুধু কর্ড বের হয়ে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু দ্রুত সিজারিয়ান সেকশন প্রয়োজন হয় অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে। নতুবা কিন্তু বাচ্চার এরকম কর্ড যদি বের হয়ে আসে পানি ভাঙার সাথে সাথে বা অন্য যে কোনো সময়, সেক্ষেত্রে কিন্তু দ্রুত বাচ্চাকে ডেলিভারি করতে হবে, নতুবা কিন্তু বাচ্চা আইইউডি, ইন্ট্রাইউটেরাইন ডেথ বা লেবারের পরিক্রমাতে সে মারা যেতে পারে। এছাড়াও দেখা যায় যে অনেক সময় বাচ্চার
কর্ড বা নাড়ের ভিতরে গিট গিট পড়ে থাকে, ট্রু নট বলি আমরা, বা গলায় টাইট একাধিক নার্ভ পেঁচানো থাকে, কর্ড অ্যারাউন্ড দ্য নেক বলে অনেক সময় আল্ট্রাসোনোগ্রামে, এগুলো কিন্তু বাচ্চার মৃত্যু ঝুঁকির একটা কারণ। তবে কর্ড অ্যারাউন্ড দ্য নেক নিয়ে কিছু কথা বলতে গেলে, যে সবসময় গলায় নাড় পেঁচানো থাকলেই যে বাচ্চা মারা যাবে ব্যাপারটা কিন্তু তা না। একাধিক কর্ড টাইট ভাবে পেঁচানো থাকলে সেই বাচ্চা যখন লেবারে যায়, জরায়ু সংকোচন করে বাচ্চা নিচে বের হওয়ার চেষ্টা করে, তখন কিন্তু শিশু মৃত্যুর একটা ঝুঁকি থাকে। কারণ এই নার্ভগুলো যখন টাইট ভাবে গলায় পেঁচিয়ে যায়, তখন কিন্তু বাচ্চার কাছে রক্ত প্রবাহ তথা অক্সিজেন সাপ্লাই কিন্তু কমে যায়। আর এছাড়াও অনেক সময় দেখা যায় যে উচ্চ রক্তচাপ জনিত কারণে প্লাসেন্টা পেছনে অর্থাৎ গর্ভফুলের পেছনে রক্তক্ষরণ হতে পারে, যাকে আমরা অ্যাব্রাক্সিও প্লাসেন্টা বলি। এটিও কিন্তু মাতৃগর্ভে শিশু মৃত্যুর একটি কারণ।